সি প্লাস প্লাসের বাংলা ভিডিও টিউটোরিয়ালে আপনাদের সবাইকে স্বাগতম। আমি মোহাম্মদ শরীফ চৌধুরী। আজকের পর্বে আমি নেম স্পেস নিয়ে আলোচনা করব। নেম স্পেস এর ভিতর আমরা ভেরিয়েবল, ক্লাস বা ফাংশন অনেক কিছু রাখতে পারি। তো এটা যেটা সুবিধা সেটা হলো যে আমি যদি আলাদা আলাদা নেম স্পেস তৈরি করি তাহলে একটা নেম স্পেসের সাথে আরেকটা নেম স্পেস কনফ্লিক্ট করবে না। একটা নেম স্পেস তৈরি করার পদ্ধতিটা অনেকটা ক্লাস তৈরি করার পদ্ধতির মতোই, তবে ক্লাসে পাবলিক, প্রাইভেট, প্রোটেক্টেড এগুলো ঝামেলা থাকে। এখানে আসলে সেরকম ঝামেলা নেই, এখানে সবগুলোই হচ্ছে পাবলিকের মতো। সো নেম স্পেসের জন্য যেটা লিখতে হয় সেটা হচ্ছে প্রথমে আমাদেরকে লিখতে হবে নেম স্পেস, এরপর আমি যে নেম স্পেসটা ডিক্লেয়ার করতে চাচ্ছি সেটি, এবং এরপর কার্লি ব্রেস অর্থাৎ সেকেন্ড ব্র্যাকেট, এর ভিতরে আমি যেটি ডিক্লেয়ার করতে যাচ্ছি, অর্থাৎ ধরো আমি একটা মেম্বার ভেরিয়েবল বা ইন্টিজার এ ডিক্লেয়ার করতে যাচ্ছি, বা একটা ক্লাস এখানে আমি লিখতে যাচ্ছি ক্লাস সি। ক্লাসের ভিতর আবার একটা পাবলিক মেম্বার ইন্টিজার এক্স, আবার আমি একটা ফাংশন ইন্টিজার এফ। সো এইভাবে আমরা করতে পারি যে হয়তো আমার একটা প্রোগ্রামে একটা ইন্টিজার দরকার, একটা ক্লাস দরকার, আমি একটা ফাংশন দরকার, সো আমি সেটা একটা নেম স্পেসের মধ্যে রাখা দিতে পারি। যখন আমরা একাধিক প্রজেক্ট একসাথে ইনক্লুড করবো বা একাধিক কোড একসাথে ইনক্লুড করবো তখন একজনকার নেম স্পেসের সাথে একজনকার নেম স্পেস মিলবে না বা নেম ভেরিয়েবলগুলো মিলবে না। সো এখন আমি যদি এই নেম স্পেসের কোনোটাকে ইউজ করতে চাই সেক্ষেত্রে ঠিক আমরা ক্লাসে যেরকম ইউজ করতাম স্কোপ রেজুলেশন দিয়ে, রেজুলেশন অপারেটর দিয়ে, সেক্ষেত্রে আমরা এটাকে এখানেও একইভাবে আমরা সেটাকে ইউজ করব। তো ধরলাম আমরা এই এন নেম স্পেসের এটাকে ইউজ করতে যাচ্ছি, সেক্ষেত্রে আমাদেরকে লিখতে হবে এখানে এন নেম স্পেস, তারপর হচ্ছে স্কোপ রেজুলেশন দিয়ে এটা আমি ইকুয়াল টু 5 লিখে দিলেই এর ভ্যালুটা 5 হয়ে যাবে। এবং আমি এটাকে যদি প্রিন্ট করি কাউট এন এ রিয়েল এবং এটাকে রান করি তাহলে 5 আমি আউটপুট হিসেবে দেখতে পাবো। সো ঠিক তেমনি এই অবজেক্টের এসি এর এক্সটাকে আমি যদি করতে চাই সো সেক্ষেত্রে আমি দেখতে হবে এর হচ্ছে আমি সি এর এক্সটাকে আমি ইউজ করতে যাচ্ছি। তো এই জন্য আবার আমাকে যেটা করতে হবে সেটা হলো যে এই ক্লাসে একটা অবজেক্ট তৈরি করতে হবে। সো এন সি এর একটা অবজেক্ট আমি তৈরি করব, ওবি অবজেক্ট তৈরি করলাম। তাহলে আমি এখন ওবি ডট এক্স ইকুয়াল টু 5 এবং আমি এটাকে প্রিন্ট করি ওবি ডট এক্স এবং রান করি, তাহলে দেখব যে এটাও 5 আসছে। সো এইভাবে আসলে আমরা একটা নেম স্পেস ডিক্লেয়ার করতে পারি এবং নেম স্পেসে বিভিন্ন ভেরিয়েবল বা মেম্বার ভেরিয়েবল, বিভিন্ন ফাংশন, বিভিন্ন ক্লাসগুলোকে ইউজ করতে পারি। সো এমনও হতে পারে যে আমি এখানে ফাংশন ডেফিনেশনটা দিয়ে দিলাম এবং পরে আমি ফাংশনের সেই ফাংশন ডিক্লারেশনটা দিয়ে দিলাম বা ডিক্লেয়ার করে দিলাম, পরে ডেফিনেশনটা লিখবো, সেটা হতে পারে। তো সেই ক্ষেত্রে আমরা ক্লাসে যে কাজটা করতাম যে এখানে আমি জাস্ট ডিক্লেয়ার করে দিলাম, এরপর আমি নেম স্পেসের বাইরে আসে সেটাকে নিয়ে কাজ করব। সো সেক্ষেত্রে আমাকে যেহেতু ইন্টিজার রিটার্ন করতেছে, রিটার্ন টাইপ ইন্টিজার দিতে হবে, তারপরে যে নেম স্পেস সেটা এখানে হচ্ছে নেম স্পেস এন, তারপর স্কোপ রেজুলেশন যে ফাংশনটা এফ, এবং এরপর আমি ফাংশন এখানে ডেফিনেশন দেবো সেটা হচ্ছে রিটার্ন টু। তো এইভাবে আমরা করতে পারি। এটাকে রান করি তাহলে যেহেতু কোনো এরর নাই সো সেটা কাজ করবে। তবে দুটো বিষয় মনে রাখতে হবে, নেম স্পেস অবশ্যই হবে গ্লোবাল এবং আমরা একটা ফাংশনের ভিতর একটা নেম স্পেস ডিক্লেয়ার করতে পারবো না। সো ধন্যবাদ সবাইকে আমার সাথে থাকার জন্য। দেখা হয় পরের টিউটোরিয়ালে। ধন্যবাদ সবাইকে।